রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণ বিধিমালায় পরিবর্তন আনতে সভা চলছে নির্বাচন কমিশন ভবনে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা নিয়ে কমিশন সভায় কি আলোচনা হচ্ছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিন্তু বেশ কিছু আলোচনা নিয়ে নির্বাচন কমিশন ভবনে কিন্তু সভা বসছে কিছুক্ষণের মধ্যে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিন্তু নির্বাচন কমিশনের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং নির্বাচন কমিশনের জন্য যে চ্যালেঞ্জ ছিল নির্বাচন নিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তারা বেশ কয়েকটি চ্যালেঞ্জ উত্তরণের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তাদের উপরে কিন্তু প্রত্যাশা করছে সরকার। এবং এই জায়গা থেকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থানীয় সরকার নির্বাচনের যে আইন এবং বিধিমালা রয়েছে সেগুলো আসলে সংশোধনের যে চূড়ান্তকরণ সেগুলো নিয়ে বেশ কিছু প্রস্তাবনা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ঋণ খেলাপি থেকে শুরু করে যারা আসলে দ্বৈত নাগরিকত্ব রয়েছে, ঋণ খেলাপি রয়েছে, কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আসামি হিসেবে রয়েছে, এবং এছাড়াও আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু প্রস্তাবনা রয়েছে, যেমন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং এছাড়াও এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছেন, যারা শিক্ষক কর্মচারী সহ যারা এটা অন্তর্ভুক্ত রয়েছেন, তারা যেন যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচন যেন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যাপারটা নিয়ে প্রস্তাবনা রয়েছে। এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নির্বাচন কমিশন ভবন কিছুক্ষণ পরে কিন্তু এখনো শুরু হয়নি। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতি যে সভা অনুষ্ঠিত হবে সেই সভায় যারা প্রধান অন্যান্য কমিশনাররা থাকবেন সেই কমিশনাররা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রধান নির্বাচনের যে কক্ষ রয়েছে সেই কক্ষে তারা কিন্তু আলোচনা করছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই সভা অনুষ্ঠিত হবে। এবং এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বেশ কিছু বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। এবার যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক থাকছে না, সেই জায়গা থেকে সব দলের বিভিন্ন নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বলেছে যে যেহেতু নিষিদ্ধ কার্যক্রম বর্তমান যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা যেন অংশগ্রহণ করতে না পারে, এই ব্যাপারটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু আলোচনা ছিল। এবং এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তারা কিন্তু এখন পর্যন্ত এমনটি কিন্তু স্পষ্ট করেনি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে। তবে আইনের বাধ্যবাধকতার মধ্যে যে ত্রুটিটুকু রয়েছে যে যারা আইনের মধ্যে থেকে নির্বাচন করতে পারবে তারাই শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে। তবে দলগতভাবে কারা করতে পারবে না সেই ব্যাপারটি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে আজকের যে সভা সেই সভার পরবর্তীতে আসলে জানা যাবে যে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। এর বাহিরে আরো যে আপনাদেরকে বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের যে পরীক্ষা নির্বাচন কমিশনের সামনে, সেই পরীক্ষায় কিন্তু সরকারের সিগন্যাল পাওয়ার পরে তারা কিন্তু বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং অক্টোবরকে সামনে রেখে তারা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করছে। এবং প্রথমত যেহেতু আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, কাউন্সিল পর্যন্ত যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। তবে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় 4,500-এর অধিক যে ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে কিন্তু 4,000-এর মতো নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে এখন পর্যন্ত। এবং এর মধ্যে প্রথম ধাপে আসলে কতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়, তার পরবর্তী ধাপে কতগুলো নির্বাচন হবে সেই ব্যাপারগুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু কমিশন থেকে স্পষ্ট হয়নি। তফসিল ঘোষণার পর সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। আজকের যে আইন এবং বিধিবিধান নিয়ে যে সংশোধনী চূড়ান্তকরণের যে প্রক্রিয়া প্রস্তাবনা, সেই প্রস্তাবনার পর এখানে চূড়ান্ত হওয়ার পর এই ব্যাপারটি কিন্তু পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে পাঠানো এবং সরকারের তরফ থেকে সেগুলো সংসদে আইন হিসেবে পাশ হওয়ার পর কিন্তু সেগুলো চূড়ান্তকরণ হবে। এবং এছাড়াও যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের যে আলোচনা সেই আলোচনা কিন্তু চলছে। এবং সরকারের তরফ থেকে যে ব্যাপারগুলো জানানো দরকার নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনের যে জিনিসগুলো স্পষ্টকরণের প্রয়োজন সেই ব্যাপারগুলো কিন্তু নির্বাচন কমিশন আজকেই আলোচনা যে কমিশনের যে সভা রয়েছে সেই সভার মধ্যে প্রস্তাবনাগুলো পাশ হওয়ার পর অনুমোদন হওয়ার পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন সরকারের কাছে প্রস্তাবনাগুলো পাঠাবে। তো স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কিন্তু প্রথম যে ধাপ সে ধাপ কিন্তু উত্তীর্ণ হওয়ার জন্য নির্বাচন কমিশন সেই প্রস্তুতি গ্রহণ করছে এবং ইউনিয়ন পরিষদ দিয়ে আগামী অক্টোবর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আজকের যে সভা চলছে সেই সভার পরবর্তীতে জানা যাবে আসলে কি কি সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে এবং কি কি প্রস্তাবনা আসলে অনুমোদনের জন্য পাঠানো হয় সরকারের তরফে। তো এই ছিল নির্বাচন ভবন থেকে সবশেষ।